অনুপ্রেরণামূলক হাদিস। যার দুটি দিন একই রকম কাটলো সে ক্ষতিগ্রস্ত হলো। আল হাদিস অর্থাৎ যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারল না সে উন্নতি করতে পারল না। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। মুসলিম শরীফ। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। ইবনে মাজাহ। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। সহিহ মুসলিম। যে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। সহিহ বুখারী। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। বুখারী শরীফ। অনুপ্রেরণামূলক হাদিস। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। তিরমিজি শরীফ। যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। তিরমিজি শরীফ। কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না। মিশকাত শরীফ। প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। বুখারী শরীফ। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। বুখারী শরীফ। অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তাও না থাকে তবে সুন্দর করে কথা বলো। বুখারী শরীফ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি, কিন্তু এমন কঠিন কিছু নয় যা আমি ভুলে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ করো না। আল হাদিস। একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে সেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে তাহলে সে একটি সদকা করল। মুসলিম শরীফ। সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে। মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর স্মরণ। বুখারী শরীফ। কোন কাজগুলো সর্বোত্তম উত্তম? মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থ ব্যক্তিদের সাহায্য করা, দুঃখীদেরকে দুঃখ হালকা করা এবং আহতদের যন্ত্রণাকে লাঘব করা। বুখারী শরীফ। যদি তুমি পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করো যেমনটা করা উচিত তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয় কিন্তু ভরা পেট নিয়ে নিড়ে ফেরে। তিরমিজি শরীফ। আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরশের উপর লিখিয়েছিলেন, নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। বুখারী ও মুসলিম শরীফ। হাদিস। যারা তার সৃষ্টির উপর দয়া করবে না আল্লাহ তাদের উপর দয়া করবেন না। আবু দাউদ ও তিরমিজি শরীফ। তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো। হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে সে আমাকেও অত্যন্ত ভালোবাসে। বুখারী শরীফ। সবসময় সত্য কথা বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। বাহাকারী। দয়া বিশ্বাসীর একটি চিহ্ন। যার দয়া নেই তার মাঝে বিশ্বাস বা ঈমান নেই। মুসলিম শরীফ। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। মুসলিম শরীফ। নিশ্চয় নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম। মুসলিম শরীফ। দয়ালুর প্রতি আল্লাহর দয়াশীল হন, তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন। আবু দাউদ তিরমিজি শরীফ। অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। মুসলিম শরীফ। একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার উপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। সত্যিকার জ্ঞানী কারা? যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। বুখারী শরীফ। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে, কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না। মুসলিম শরীফ। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। বুখারী শরীফ। আসসালামু আলাইকুম।
বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে জানি না। যদি ভালো হয়ে থাকে, কোনো শিক্ষণীয় বিষয় থাকে, অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন।